কষ্টও নাই, মেহনতও নাই, কিছুই নাই। হাইব্রিড পদ্ধতিতে ধনী হওয়ার এটা একটা সিস্টেম। ফাঁকে ফুকে পাইলে কেউ ধরলো, দইরা কইলো তোর যা আছে সব দে। বেচারা 5 বছরে যেটি কামাইছিল সেটা এক রাতেই আইনা হাইব্রিড পদ্ধতিতে ধনী হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? সমাজে আছে না নাই? আমি ওই দিকে যেতেছি না আর কি। হাইব্রিড পদ্ধতি যে জিনিস বড় হয়, হাইব্রিড পদ্ধতি থাকলেও কিন্তু তার ফলাফল বেশি ভালো নয়। এই হাইব্রিড জিনিস খায়া খায়া বর্তমান মানুষের যত বেমার আগে ছিল না, এই বেমার গুলো হইতেছে। যদি হাইব্রিড ফসল খাইলে যদি শরীরের বেমার হয়, তাহলে হাইব্রিড পদ্ধতির ধনী হইলেও রুহের বেমার হইব। কার বেমার হইব? রুহের বেমার হইব। তাহলে শরীরের বেমার হলে যায় হসপিটালে, আর রুহের বেমার লইয়া যদি কবরে যায়, তাহলে তার ট্রিটমেন্ট হবে কবরে ফেরেশতার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন? এই ট্রিটমেন্ট কিন্তু সেখানে হবে, এই দুনিয়া যদি আমরা তওবা করে না যাই। যাই হোক, এদিকে যাইতেছি না। গাছ লাগানোর সাথে সাথে কয়েক বছরে হাজার হাজার নারিকেল ধরলো। যেই দিন এই নারিকেল ধরছে, ওই দিন ওই মানুষটার শরীরের পটাশিয়াম দূর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কি জানলাম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার এক ভাই কাছে খাওয়ান লাগবে। শরীরের মধ্যে পটাশিয়ামের অভাব হয়েছে, নারিকেল গাছও লাগাইলো, নারিকেল ফলও ধরলো। এখন তার শরীরের পটাশিয়াম নারিকেলের পানি খাইলে দূর হইব না না খাইলে দূর হইব? বলেন। এখন তো সে খাইছে না, না খাইলে কোনোদিন দূর হবে না। নারিকেল গাছের মধ্যে পানি আছে, ডাবের মধ্যে পানি আছে, সেটা সত্য, এটা ঠিক। কিন্তু তার ভিতরে সেই বেমার পটাশিয়ামের অভাব দূর করতে হইলে পানি ছাড়া কাজ হবে না। ঠিক তদ্রূপভাবে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, এটা ঠিক। কিন্তু সেই ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। সেই ইসলামের 5টি স্তম্ভ তুমি যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত শান্তি জীবনেও কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? নারকেলের পানি না ঢুকাইলে, মেডিসিন না খাইলে যেমন বেমার ভালো হয় না, ঠিক তদ্রূপভাবে ইসলামের এই 5টি বেসিক, 5টি মূল জিনিস, বুনিয়াদ, এই 5টি পিলার যদি তোমার ভিতরে না ঢুকাও, তাহলে শান্তি জীবনেও কোনোদিন আসবে না। কথা ঠিক না? ঠিক। এখন চলুন আমরা আলোচনা করি আল্লাহ সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে যে আয়াতটা প্রত্যেকদিন জুম্মাবারে ইমাম সাহেব তৃতীয় খুতবার মধ্যে এই আয়াতটা পড়ে খুতবাটা শেষ করে। এই আয়াত আমরা অপরিচিত নয়, অনেক 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 ভাইরা যারা কোরআন শরীফ পড়েন নাই, শুধুমাত্র শুনিয়া শুনিয়া অনেক ভাইদের এই আয়াত মুখস্থ হয়ে গেছে। দেখবেন এই আয়াত পড়ার সময় ইমাম সাহেব দেখবেন লগে লগে মানুষ বাসুয়ে উঠতে পারে, আরবি বুঝুক আর না বুঝুক, এই আয়াত পড়ার সাথে সাথে যে টাইম শেষ, খুতবা শেষ, এটা বুঝে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা অবজারভেশন, এটা একটা মানে একটা আইডিয়া, এটা একটা অভিজ্ঞতা, অ্যাবিলিটি। যাই হোক, এই আয়াত তো ইমাম সাহেব প্রত্যেকদিন সমাজ ঠিক করার জন্য মসজিদে কয়ই, কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয় না, হয় বুঝি না, আর না ওই না বুঝ, আর না ওই বুঝ যাও বাউদরি। কথা বলেন ঠিক কিনা? 3টা জিনিস সমাজের ভিতরে ঢুকাইলে, আমার ভিতরে ঢুকাইলে, যেরকম নারিকেলের পানি ভিতরে ঢুকাইলে পটাশিয়ামের অভাব দূর হয়, ঠিক এই 3টা জিনিস তোমার ভিতরে ঢুকাইলেও সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্দেশ দেয়, নিশ্চিতভাবে আল্লাহ তোমাদেরকে, আল্লাহ ইনস্ট্রাক্ট ইউ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা কি করো? ইনসাফ করো। কি করো? ইনসাফ করো। এখন ইনসাফ শব্দের অর্থ কি? ন্যায় করো। কি করো? ন্যায় করো। এই ন্যায় আর ইনসাফ কারে কয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, এই ইনসাফ করো, ন্যায় করো, তার অর্থ হইল জারজির পাওনা জারজিরে দিয়া দাও। কি করো? জারজির পাওনা জারজিরে দিয়া দাও। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই বলেন বলেন অশান্তি। অশান্তি। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। এই যে সমাজ ঠিক করতে হইলে পাওনাদারের পাওনা দিতেই হবে। পাওনাদারের পাওনা না দিলেই অশান্তি হয়, ঝগড়া হয়, ঝগড়ার পরে মার্ডার হয়। কথা বলেন ঠিক কিনা?
পাওনাদারের পাওনা দিয়া দিলে অশান্তিও হয় না, ঝগড়াও হয় না, মার্ডারও হয় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সর্বপ্রথম বলে, যদি তোমরা সমাজকে বিউটিফাই করতে চাও, সমাজকে একটা মডেল, একটা সোসাইটি যদি গঠন করতে চাও, সর্বপ্রথম তোমরা ইনসাফ করো, জাস্টিস করো। জাস্টিস এবং দা ভিলেজার্স, তোমরা সমাজের প্রত্যেক মানুষ, সমাজের মধ্যে তোমরা ইনসাফ করো। ইনসাফের অর্থ হইলে জার্জির পাওনা জার্জিরে দিয়া দেও। কারণ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা হইলাম সামাজিক প্রাণী। সমাজ ছাড়া আমরা বসবাস করতে পারি না, পারিনি। হাইওয়ান জানোয়ার তারা অসামাজিক প্রাণী। তাদেরকে একটা আরেকটারে যদি বিয়া শাদী হয়, সারা জীবন একলাই থাকতে পারবো। তার না কোনো সমাজ লাগে, না কোনো দেশ লাগে, না কোনো কোর্ট লাগে, না কোনো কাছারি, কিছুই লাগে না, লাগেনি। কিন্তু আমাদের এই আপনাদের এই গ্রামের চেঙ্গাজানের একটা ছেলে একটা মেয়েকে বিয়া দিয়া যদি কই, তোরা দুইজনে এই যে যা, এই যে বিলের মধ্যে দুইজনে একলা একলা থাকবি, আর জীবনে থেকে বারোই আইস না, আর তোদেরকে কেউ সহায় করতো না, কয়দিন বাঁচবো? সম্ভব নেই। মানুষ একলা একলা থাকতে পারে না। তাহলে এখন আমরা বোঝা দরকার সমাজ কারে কই, বোঝা দরকার কিনা সমাজ কারে কই। সমাজ কারে কই শোনেন। এই যে আমি যে আজকে একটা কাপড় কিনছি, এই কাপড় কি আমি নিজে বানাইছি, না এর পিছনে অনেক মানুষের কষ্ট আছে, আছে না নাই? সর্বপ্রথম এই কাপড় বানাইতে হইলে তোলার দরকার হয়। তোলার দরকার হয় কিনা? তোলার থেকে সুতা, সুতার থেকে আবার মেশিনে দিয়া কাপড়, এটার থেকে আবার দর্জিয়া নিয়া সুন্দর করে বানায় মার্কেটে প্যাকেজিং করে আনে, তারপরে আমি টাকা দিয়া কিনে আনি। এটা কি আমি বানাইছি, না এর পিছনে অনেক মানুষের অবদান আছে না?